আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল। আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল আজকে যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। গরমের দুপুরে তৃপ্তি করে পেট ভরে ভাত খাওয়ার জন্য এরকম একটা মাছের ঝোল তরকারি যথেষ্ট, আর কোনো কিছুই লাগবে না ভাতের সাথে। খুবই কমন একটি রান্না, সবাই এই রান্নাটা কম বেশি করতে পারে। আমি আজকে যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিবেন। আমি এখানে মিডিয়াম সাইজের কয়েকটা পটল কেটে নিয়েছি। পটলের উপরের খোসা ফেলে দিয়ে আমি পটল 2 টুকরো করে কেটে নিয়েছি। পটলটা যে কোনো সাইজ করে কেটে নেওয়া যাবে। আর এখানে নিয়েছি ছোট সাইজের 4টা আলু। আলুটা 2 টুকরো করে কেটে নিয়েছি। আলুর টুকরোটা একটু বড় বড়ই রেখেছি। আলু এবং পটল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি কাতলা মাছ। আমি এখানে 6 টুকরো কাতলা মাছ নিয়েছি। মাছগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাতলা মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো বড় মাছ দিয়ে একইভাবে রান্না করে নেওয়া যাবে। এখন এই মাছের মধ্যে দিয়ে দেব লবণ এবং হলুদ। লবণ হলুদ মাছে খুব ভালো করে মেখে নেব। মাছগুলো আমি প্রথমে ভেজে নেব, যার কারণে হলুদ লবণ মেখে নিচ্ছি। মাছটা কষিয়েও রান্না করা যাবে, তবে বড় মাছ একটু ভেজে নিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে। মাছে হলুদ লবণটা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এই মাছটা আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো, এতে করে মাছের মধ্যে লবণটা সুন্দরভাবে মিশে যাবে। প্যানে এখন আমি 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দেব। রান্নাটা সরিষার তেল দিয়েও রান্না করে নেওয়া যাবে, আমি এখানে রেগুলার রান্নার তেল দিয়ে রান্না করছি। এখন এই তেলের মধ্যে একে একে হলুদ লবণ মেখে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটা আমি হালকা ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে আমি মাছগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, কড়া করে ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে। আর ঝোলের মাছটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভেজে নিলেই হবে। এপিট ওপিট উল্টে আমি মাছগুলো একটু লালচে করে ভেজে নিয়েছি। এখন এই মাছগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো আমি একটু ভেজে নেব। আলুতে আমি হলুদ লবণ কিছুই মাখাইনি, শুধুমাত্র আলুটাই ভেজে নিচ্ছি। আলুটাও আমি একটু লালচে করে ভেজে নেব। আর আলুটা এভাবে ভেজে নিলে তরকারির টেস্টটা অনেক ভালো আসবে। উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিতে হবে। চুলার আঁচটা আমি অল্প রেখেছি, অল্প আঁচে আলুটা ভেজে নেব যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি আলুগুলো একটু লালচে করে ভেজে নিয়েছি, আর আলুটা মোটামুটি সেদ্ধও হয়ে গিয়েছে। এখন তেল থেকে আলুগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটল। পটলগুলো আমি হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। পটলটা এভাবে একটু ভেজে নিলে পটলে যে এক্সট্রা গন্ধটা থাকে কাঁচা কাঁচা, সেই গন্ধটা চলে যাবে। অল্প আঁচে নেড়ে চেড়ে আমি পটলটা হালকা ভেজে নিয়েছি। এখন তেল থেকে পটলগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা। জিরা বাটা নিয়েছি 1 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, কাঁচামরিচ 1 চা চামচের মতো, আর পেঁয়াজ বাটা নিয়েছি 1 টেবিল চামচ। মশলাটাকে এখন একটু ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। অল্প আঁচে নেড়ে চেড়ে আমি মশলাটা ভেজে নিয়েছি, আর মশলার কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা। আমি এখানে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণ। সব মশলাটাই 1/2 চা চামচ করে নিয়েছি, লবণটা টেস্ট অনুযায়ী। একটুখানি পানি দিয়ে দেব মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা এখন কষিয়ে নিতে হবে, আর মশলাটা ভালো কষানো হলে তরকারির টেস্টটাও বাড়বে। মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আলুটা পুরোপুরি সেদ্ধ করিনি। এখন আলুটাকে একটু কষিয়ে নেব মশলার সাথে, যাতে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর আলুর ভেতরে সব মশলাটাও মিশে যায় ভালো করে। আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল বা যে কোনো মাছের ঝোল বিভিন্নভাবেই রান্না করা যায়। আমি আজকে যেভাবে রান্না করছি এভাবে রান্না করলেও খুবই ভালো লাগবে খেতে।
আলু পটল মাছ সব কিছুই ভেজে নিয়েছি। তো এগুলো না ভেজে কাঁচাটা দিয়েও সরাসরি রান্না করা যায় কষিয়ে। মশলার সাথে আলুটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পটল। পটল দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব, যাতে পটলের মধ্যেও সব মশলা মিশে যায়। পটলের সাথে আলু মিশিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে। আলুটা বাদ দিয়েও রান্না করা যাবে, অথবা শুধুমাত্র আলু দিয়েও কিন্তু এই কাতলা মাছের ঝোলটা রান্না করলে বেশ ভালো লাগে খেতে। অল্প আঁচে আমি নেড়েচেড়ে আলু পটল মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে দেব। একটু পাতলা ঝোল রাখবো, তবে খুব বেশি পাতলা না, মিডিয়াম পাতলা হবে সেভাবেই ঝোলের পানিটা দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এখন। আলতো করে নেড়েচেড়ে মাছটা একটু মিলিয়ে নেব। এখানে যে যতটা ঝোল রাখতে চান সেভাবে পানিটা অ্যাড করতে হবে। আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম। এবার ঢেকে দিয়ে রান্না করে নেব। 7-8 মিনিট ঢেকে দিয়ে আমি তরকারিটা রান্না করে নিয়েছি। তরকারির ঝোলটাও প্রায় টেনে এসেছে। আমি আর খানিকটা টানিয়ে নেব তরকারির ঝোল। এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ। জিরার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিলিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 3-4 মিনিট রান্না করে নেব। তারপরে চুলার সুইচটা অফ করে দিয়ে চুলার উপরে তরকারিটা কিছুক্ষণ বসিয়ে রাখবো। আমি 10 মিনিটের মতো চুলার উপরে এভাবে তরকারিটা বসিয়ে রেখেছিলাম, এতে করে তরকারিটা বেশ ভালো মতো মজে যায়। আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল। গরমের দুপুরে তৃপ্তি করে পেট ভরে ভাত খাওয়ার জন্য এরকম একটা মাছের ঝোল তরকারি যথেষ্ট, আর কোনো কিছুই লাগবে না ভাতের সাথে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই মাছের ঝোল রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।